বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই। প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম। প্রথম বৈঠক শেষে তদন্ত কমিশনের সভাপতি পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে। সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই, অগ্নিকাণ্ড নাকি নাশকতা? অবশ্যই নাশকতা। এটা নিহিত নয়নের স্বপ্নই ছিল ফায়ার ফাইটার চাকরি। চাপা দিয়ে ট্রাকের গতি বাড়িয়ে দিয়েছিল চালক। ওকে কঠিন শাস্তি দাবি করছি। আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়। আসিফ মাহমুদ, আপনাদেরকে আরো কঠিন হতে হবে। আপনি ফেসিবাদের দোসরদের চেয়ারে বসায় রেখে উন্নয়ন করবেন, দেশকে সঠিকভাবে নিতে পারবেন, অসম্ভব। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে বললেন সার্জিস আলম। আপনাদেরকে আরো সতর্ক থাকতে হবে, নিজেদেরকে সতর্ক থাকতে হবে। ভারতকে উচিত শিক্ষা দিচ্ছে চীন। ব্রহ্মপুত্র উত্তর বিপলে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণ করবে চীন। হাসিনা পালানোর পর একটার পর একটা ষড়যন্ত্র চলছে। হাসনাত আবদুল্লাহ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যাত্রাবাড়িতে 400 জনকে হত্যা করা হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করার শাস্তি দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। 434 কোটি টাকায় 1,30,000 টন সার কেনা হচ্ছে। সচিবালয়ের অগ্নিকাণ্ড সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করুন বিভিন্ন ইসলামী দলের নেতৃত্ববৃন্দ। জুবাইর সাতপন্থীদের বড় জামায়াত কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ। সিটে 2.5 কোটি টাকার স্বর্ণ উড়োজাহাজ জব্দ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2টি পৃথক প্রজ্ঞাপন জারি। দৈনিক মানবজীবনের সংবাদ শিরোনাম। মধ্যরাতে সচিবালয়ে ভয়ে আগুন, দুর্ঘটনা না নাশকতা? খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। পিটিআইয়ের রিপোর্ট। হাসিনার পলায়ন ঢাকা দিল্লি সম্পর্কের নাটকীয় ছায়া। পুরে ছাই মন্ত্রণালয়ের সব কাগজপত্র। রিজভির দাবি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি নতুন দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। বিপুর অ্যাকাউন্টে 3222 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। একমাত্র অবলম্বন নয়নকে হারিয়ে অসহায় পরিবার। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম। অস্ত্র সমর্পণ না করলে কুর্দি যোদ্ধাদের কবর দেওয়া হবে বললেন এরদোয়ান। ক্রেতার নজর বিশ্বস্ত প্রতিষ্ঠানে। মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়েছি, এসব ভাওতাবাজি কথা বাদ দেন। সচিবালয়ে আগুন, 5 মন্ত্রণালয়ের নথি পুড়ে ছাই, দুর্ঘটনা না নাশকতা? নানা প্রশ্ন সন্দেহ। সংগ্রহ করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি। ষড়যন্ত্র পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। সার্জিস আলম। রহস্য ঘেরা আগুন, সূত্রপাত 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলায়। কলাপসিবল গেটের ভিতরে বাইরে ছিল তালা, কিভাবে সম্ভব? ট্রাক চাপায় ফায়ার ফাইটার মৃত্যু। মোর মানিকধন কুনাই বুকত আনি দেও। স্কটনের সচিব নিবাসেও আগুন। 10 ঘন্টার চেষ্টায় নিভল মধ্যরাতে লাগা আগুন। কঠিন থেকে কঠিন বিচার দিতে হবে প্রত্যেকের। যারা এই যে আন্দোলন করছে মাঝখানে সচিবালয়, ওদেরকে প্রত্যেকেরকে আইনের আওতায় আনতে হবে। কেপিআই নিরাপত্তা জোরদার। খুলনায় জামায়াতের আমির আওয়ামী লীগের উপর সুবিচার হলেই তারা শাস্তি পাবে। মূল্যস্ফীতির চাপে কেঁদেছে ভোক্তা। রুহুল কবির রিজভী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ওন্ডা আছে একমাত্র জিকি রাজগারের নির্বাচন জিকি রাজগার। অবশ্য নির্বাচনও দরকার, কারণ এই সরকার পৃথিবীর সবচাইতে দুর্বলতম সরকার। মাত্র 3-4 জন বাদে বাকি সবগুলো হচ্ছে গিয়ে দোসর। এদের দিয়ে কোনো কাজ হবে না। সমকালের সংবাদ শিরোনাম। সচিবালয়ে দুর্ঘটনা নাকি নাশকতা? খতিয়ে দেখছে প্রশাসন। 8 মন্ত্রণালয় বিভাগের নথিপত্র পুড়ে ছাই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন। বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি বাহস। ব্রহ্মপুত্রের উজানে সর্ববৃহৎ বাঁধ নির্মাণ করবে চীন। মোর মানিক ধনকে বুকত এনে দাও। বিএনপিপন্থী আইনজীবীদের বৃহস্পতি এখন তুঙ্গে, বাকিরা লাটে। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। সচিবালয়ে রহস্যজনক আগুন, 5 মন্ত্রণালয়ের ফাইল পুড়ে ছাই। ষড়যন্ত্র
ও নাশকতার অভিযোগ 8 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি সচিব নিবাসেও লেগেছিল আগুন। আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপে প্রাণগুলো ফায়ার ফাইটার নয়নের পুড়ে গেছে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার প্রকল্পে অর্থ লুটের ফাইলও। পিরোজপুর থেকে ফাইলটি উদ্ধার করতে পারবো এলজিআরডি উপদেষ্টা প্রলোকে মনমোহন সিং। ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ আজ থেকে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কালবেলা সংবাদ শিরোনাম, ফ্লোর ক্রসিং করতে পারবেন এমপিরা, সংবিধান সংস্কার কমিশনের একগুচ্ছ সুপারিশ। কমিশনের প্রথম বৈঠক, পিলখানা হত্যায় দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে। 10 ঘন্টার আগুনে শত প্রশ্নের ভিড়, গভীর রাতে সচিবালয়ে রহস্যের আগুন। আলোচনায় ষড়যন্ত্র, নাশকতা, শহীদা রিজওয়ানা। আগাম তথ্য থাকলে বসে থাকতাম না। অবশ্যই ঠিক কথা বলছেন। বিপুর 98 অ্যাকাউন্টে 6,000 কোটি টাকার লেনদেন। 98টা অ্যাকাউন্ট ওর। ফ্লোট বরাদ্দে অনিয়ম, শেখ হাসিনা, রেহেনা সহ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। চাচাকে বাবা বানিয়ে কুটায় প্রশাসন ক্যাডার কামাল হোসেন। চির ছুটিতে ফাইটার নয়ন। 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপুরে ছাই, একদম কাটছেই না ডলার সংকট। জামায়াতের আমি তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি দামে রেমিটেন্সের ডলার কিনছে বেশিরভাগ ব্যাংক। আইন শৃঙ্খলার অবনতি পরিসংখ্যানগতভাবে হয়নি, তবে ঘটনা অনেক কিছু। 1 মাসে বিভিন্ন শিল্প কারখানায় 67টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে সেনাবাহিনী। শিল্পাঞ্চল ছাড়াও 45টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে তারা। সেনা সদরের সংবাদ সম্মেলন। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। আচ্ছা, সচিবালয়ে কুকুরের মরদেহ প্রমাণ করে এটি অবশ্যই ষড়যন্ত্র। সার্জিস আলম। সচিবালয়ে 10 ঘন্টায় পুড়ে 6,000 নথি। 2 দিনের আগুনে অন্তর্ঘাতের আলামত। মেধাশ্রম সম্পদ সব শেষ। ডিরেক্টরা ছিল নিরাপত্তা ব্যবস্থা। ছোট ছেলেটির কাঁধে ছিল বড় দায়িত্ব। পরিবারের দায়িত্বই ছিল একমাত্র ছেলেটি। সেই ছেলেটিকে এইভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করল। হত্যাকারীর কঠিন শাস্তি দাবি করছি। সেনা সদরের ব্রিফিং, গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার কাজ করছে সেনাবাহিনী। শক্তি বাড়ছে নাগরিক কমিটির। দলগুলোর উদ্যোগ পরিকল্পিত বলছে অনেকেই। 3221 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিপুর অ্যাকাউন্টে। কঠিন শাস্তি দিতে হবে এদেরকে। অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার সময় বেঁধে দিল সরকার 31শে জানুয়ারির মধ্যে। তবে ভারতীয়দের দেশ থেকে তাড়াইতে হবে। যারা এই দেশে চাকরি করছে তাদেরকে, এখনো যারা আছে তাদেরকে এই দেশ থেকে তাড়াইতে হবে। তিব্বতে বাদ করবে চীন। ক্ষতির সংখ্যা বাংলাদেশের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।